ফুটবলের পরেই বর্তমানে সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ক্রিকেট। আপনারা জানলে অবাক হবেন যে এই ক্রিকেট খেলা চালু করেছিল ইংল্যান্ডে বসবাসকারী একদল শিশু। দিনটা ছিল 17 জানুয়ারি, সোমবার, 1597 সাল, যেদিন এক জঙ্গলের মাঝখানে একদল শিশু ক্রিকেট খেলা শুরু করেছিল। ক্রিকেট খেলার উৎস সম্পর্কে আরও অনুমান করা হয় যে প্রথম ক্রিকেট খেলা হয়েছিল 1300 সালে 10ই মার্চ, বৃহস্পতিবার। সেটা হয়েছিল ফ্রান্সে। মনে করা হয় যে প্রথম দিকে ক্রিকেট খেলা শুধুমাত্র শিশুদের মধ্যে সীমাবদ্ধ ছিল। প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রথম ক্রিকেট খেলার উল্লেখ পাওয়া যায় 1611 সালে। ব্যাপারটা অনেক মজার যে যারা প্রথম ক্রিকেট খেলেছিল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল, কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তারা নাকি গির্জায় না গিয়ে ক্রিকেট খেলা শুরু করেছিলেন। ক্রিকেট খেলার জনপ্রিয়তা পাওয়া শুরু হয় 1660 সালে। সেই বছর ধারণা করা হয় যে খেলাটি জুয়ারিদের আকর্ষণ করা শুরু করেছে। 1664 সালে ইংল্যান্ডের সংসদে দ্য গেমিং অ্যাক্ট 1664 পাস হয় এবং সেই আইনে বাজির সর্বোচ্চ সীমা 100 পাউন্ড নির্ধারণ করা হয়। 1697 সালে একটি দুর্দান্ত ম্যাচ অনুষ্ঠিত হয়, যে ম্যাচে প্রথমবারের মতো 11 জন করে খেলোয়াড় খেলেছিল। ব্রিটিশদের হাত ধরেই প্রথম ক্রিকেট খেলার আবির্ভাব ঘটেছিল উত্তর আমেরিকায়। 18 শতকের শেষ দিকে খেলাটি বিশ্বের অন্যান্য প্রান্তেও পরিচিতি লাভ করে। ব্রিটিশ উপনিবেশের মাধ্যমে খেলাটি ওয়েস্ট ইন্ডিজ ও ভারতবর্ষে পরিচিতি লাভ করে। 17 শতকের শেষের দিকে অস্ট্রেলিয়াতে এবং 19 শতকের গোড়ার দিকে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো ক্রিকেট খেলা শুরু হয়। একই সময় কানাডাতে ক্রিকেট খেলা শুরু হলেও কানাডায় আজ পর্যন্ত কখনোই ক্রিকেট খেলার জনপ্রিয়তা পায়নি। কিন্তু 19 শতকের শুরু থেকেই খেলাটি অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সে থাকা কানাডার সৈন্যরা ক্রিকেটের বদলে বেসবল খেলা শুরু করে। 1728 সালের পর থেকেই ক্রিকেটের নিয়মের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়। 1974 সালে ক্রিকেটের নতুন কিছু নিয়ম যুক্ত করা হয়, যেমন এলবিডব্লিউ, স্ট্যাম্পের উচ্চতা, ব্যাটের দৈর্ঘ্যপ্রস্থ ইত্যাদি। প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় 1844 সালে আমেরিকা এবং কানাডার মধ্যে। ম্যাচটি নিউ ইয়র্কের একটি মাঠে খেলা হয়েছিল। 1959 সালে ইংল্যান্ড ক্রিকেট দল প্রথমবারের মতো বিদেশ সফরের জন্য আমেরিকায় যায় এবং 1862 সালে যায় অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়া প্রথম বিদেশ সফরে যায় ইংল্যান্ডে 1868 সালে। 1877 সালে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে ইংল্যান্ড জয়লাভ করে। 1882 সালে ওভালে টানটান উত্তেজনায় অস্ট্রেলিয়া প্রথমবারের মতো ক্রিকেটের রাজা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। তখন ইংল্যান্ড ক্রিকেট দল ব্যাপক অপমানিত বোধ করে এবং এর সঙ্গে জন্ম হয় বিখ্যাত অ্যাশেজ সিরিজের। প্রথম এবং দ্বিতীয় দল হিসেবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া টেস্ট খেলার পর তৃতীয় দল হিসেবে টেস্ট খেলার গৌরব অর্জন করে দক্ষিণ আফ্রিকা। 1900 সালের আগে পর্যন্ত প্রতি ওভার হতো 4 বলে, কিন্তু 1900 সালে এটি পরিবর্তন করে 6 ওভার করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তারও 22 বছর পর 1922 সালে কেবলমাত্র অস্ট্রেলিয়াতে 8 বলে 1টি ওভার হবে এই নিয়ম করা হয় এবং এটি 1924 এবং 1937 সালে যথাক্রমে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাতেও কার্যকর হয়। 2000 সালের আগে পর্যন্ত ক্রিকেটে 6 এবং 8 বলে ওভার করার নিয়ম থাকলেও 2000 সালের একটি সংস্কার অনুসারে কেবলমাত্র 6 বলেই ওভার করার সিদ্ধান্ত নেওয়া হয়। দক্ষিণ আফ্রিকার পরে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ দেশ হিসেবে টেস্ট খেলার গৌরব অর্জন করে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং ভারত। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1952 সালে সপ্তম দেশ হিসেবে টেস্ট খেলেছিল পাকিস্তান। এরপর শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, বাংলাদেশ, আয়ারল্যান্ড এবং আফগানিস্তান টেস্ট খেলা শুরু করে। ক্রিকেট ইতিহাসের সবথেকে কলঙ্কিত ঘটনা হল দক্ষিণ আফ্রিকার নির্বাসন। 1970 সালে দক্ষিণ আফ্রিকা দলকে বর্ণবৈষম্যের জন্য অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসন করা হয়। তারপর 1991 সালে সেই নির্বাসন তুলে দেওয়া হয়। ক্রিকেট খেলা বহু পুরনো হলেও আজ পর্যন্ত সঠিকভাবে ক্রিকেটের গ্লোবালাইজেশন হয়নি। ক্রিকেটকে আরও উন্নত এবং জনপ্রিয় করে তোলার জন্য ক্রিকেটের গ্লোবালাইজেশন অতি আবশ্যক। এ বিষয়ে যদি আপনারা আমার সঙ্গে একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন। ধন্যবাদ।